শিরকের বিষয়ে কিছু বলবেন। দেখেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির, লেখকের নাম ইমাম ইবনে কাসির। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির একটি হাদিস দিয়েছেন, তিনি নিজেই হাদিসটিকে সহিহ লিখে দিয়েছেন। বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন যে আল্লাহর নবী বললেন হুযায়ফা বিন ইয়ামানকে যে আমার সাহাবী, আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে, বেরিয়ে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। তো হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা হবে মুসলমান, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই শিরকের নিকটবর্তী হবে, তারা নিজে শিরককারী হবে। তো বর্তমান জামানাতে ওই নবীর যুগ চলছে। হিন্দু মূর্তি পূজা করে ওকে বাদ দিয়ে, খ্রিস্টানরা ঈসা মাসির মূর্তি বানিয়ে পূজা করে তাদেরকে বাদ দিয়ে, যারা আসল মুশরিক তাদেরকে বাদ দিয়ে মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগায়। ওই যে তুই ইয়া নবী সালাম আলাইকা পড়েন নি, তুই মুশরিক হয়ে গেলি, তুই কিয়াম করেনলি শিরক হয়ে গেল, মুহররমে খিচুড়ি বানাইলে শিরক হয়ে গেল। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর সমতুল্য করে দেওয়া, এটা হচ্ছে শিরক। তো আপনি মুহররমে খিচুড়ি বানালেন, তো খিচুড়িকে আল্লাহ বানিয়ে দিলেন, এ আবার কি করে শিরক হলো? তো সমাজের মধ্যে আরেকটা কথা মনে রাখবেন, এটা খুব ভয়ানক পরিস্থিতি। রাসূল পাক বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে কাফির বলে, আর সেই ব্যক্তি যদি কাফির না হয়, যে কাফির বলেছে সে নিজে কাফির, তার বউ তালাক। তো যারা শিরক করে না, আমাকে কেউ যদি বলে জাহাঙ্গীর মৌলভী মুশরিক, আর আমি যদি জীবনে শিরক না করে থাকি, মুশরিক না থাকি, যে আমাকে মুশরিক বললো ও নিজে মুশরিক, ওর স্ত্রীও তালাক, এবং ও ইসলাম থেকে বেরিয়ে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। বুঝতে পারলেন? এই জন্য পাবলিকের জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ইমাম মালিক, বড় বড় সাহাবীকে কেউ যদি মশলা জিজ্ঞাসা করতেন, তিনারা বলতেন কোরআন পাকের ফতোয়া রাস্তাঘাটে দেওয়া নয়, আমার ইফতা দারুল ইফতাতে চলে আসবে, যেখানে আমি ফতোয়া দিই ওখানে যাবে, বিবেক বিবেচনা করে ভেবে চিন্তা ভাবনা করে তোমাকে ফতোয়া দেবে। আর এখন একটা জাহিল বলে দিচ্ছে এটা মুশরিক, এটা শিরক। মানে এখন মায়ের পেট থেকে আগে মানুষ জন্ম নিত। শোয়েবুল ঈমান নামক হাদিসের কিতাবে ইমাম বাইহাকি লিখছেন, রাসূলের পাক বলেছেন, যখন তোমাদের বেটা বা বিটি হবে তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শেখাও। এই আপনারা শুনতে পেলেন? মা বোনেরা শুনতে পেলেন? শুনেন, যখন ছেলে বা মেয়ে হবে, আমার নবী বলছেন সর্বপ্রথম শব্দ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শেখাও। আর এখন পরিস্থিতি উল্টা। মানুষের চরিত্র ব্যবহার দেখে মনে হচ্ছে কিছু কিছু লোক মায়ের পেট থেকে এসেছে, ওকে ওর মা লা ইলাহা ইল্লাল্লাহ শিখায়নি, ওনার আম্মা জান শিখিয়েছে শিরক শিরক শিরক। এটা শিরক, এটা বিদআত, এটা শিরক, এটা বিদআত। বলে সুন্নিরা শিরক করে, সুন্নিরা শিরক করে। তো ভাই, সারা পশ্চিম বাংলার মাটিতে, আমার বাড়ি মুর্শিদাবাদে নয়, ভাগমানগোলাতে নয়, আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে। এই মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে যারা আমাদেরকে বলে এদের আকীদার মধ্যে শিরক আছে বা এরা শিরক করে, ওদের 50টা মৌলবি বসান, 100টা মৌলবি বসান, আমরা মাত্র 2টা মৌলবি থাকবো। যদি আমাদের কোনো আকীদাকে, কোনো আমলকে শিরক বা বিদআত প্রমাণ করতে পারে, আমাদের জীবন তার নামে রেজিস্ট্রি করে লিখে দিয়ে দেব, তার গোলামি করতে প্রস্তুত আছে। আর এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নি জামাতের কোনো আকীদাকে বা কোনো আমলকে পৃথিবীর কোনো মায়ের লাল না শিরক প্রমাণ করতে পারবে, না বিদআত প্রমাণ করতে পারবে। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর। এইজন্য বাংলাদেশকে চ্যালেঞ্জ দেওয়া সহজ। ভারতের মৌলবীর সামনে বসে যাক, কসম খোদার বলি, যদি আমাদের কেউ যেগুলোকে বিদআত বলে, এইগুলো তাদের কিতাব থেকে প্রমাণ করে তাদেরকে বিদআতি সাব্যস্ত না করতে পারি, তো বাংলার মাটিতে চেহারা রাখবো না। এই জন্য খবরদার বিরাদর ইসলাম, আমার ইমাম 150 বছর পূর্বে বলেছিলেন,
सुना जंगल रात अंधेरी छाई बदली काली है सोने वालों जागते रहियो चोरों की रखवाली है बर्तमाने चोर चतुर साइडे টুপি দাড়ি জুব্বা লাগিয়ে মৌলবি সাজিয়ে স্কলার সেজে ঘুরে বেড়াচ্ছে একমাত্র আপনার ঈমানকে লুটার জন্য ঈমান চুরি করার জন্য আর সবচেয়ে বেশি শিরকের ভূত চেপেছে কার উপরে আহলে হাদিস আর দেওবন্দির উপরে আর দেওবন্দিরা নিজের কিতাব আল জামিয়াত কা শাইখুল ইসলাম নাম্বারের মধ্যে হুসেন আহমদ মাদনীর ব্যাপারে লিখছে যে হুসেন আহমদ মাদনী খোদা ছিল ওদের মৌলবীকে খোদা লিখছে এরপর চাইতে বড় শিরক কি হতে পারে আর আহলে হাদিস কি লিখছে শুনেন আহলে হাদিসের সব চাইতে হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সব চাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব খায়রাতুল খায়রাত আমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে বলে বিদআত হুসেন আহমদ মাদনী লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন শয়তানের প্রতি দুরূদও পড়ছে সালামও পড়ছে ও পাক্কা মুসলমান আর আমরা নবীর ব্যাপারে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলনা আমরা নাকি বিদআতি একবার সামনে চলেছে ওটা মা কা রূপ কিয়া है तो सारी दुनिया जान जाएगी कि कौन बिदআতি আর কোন সিন্ধু বেশক আর এখানে অনেক ভাই আছেন একটা বই আছে তারাবির 8 রাকাতের পক্ষে একটা বই লিখেছেন আপনার জলঙ্গীর বিমল দাসের বেটা ওই বইয়ের প্রথম পৃষ্ঠাতে উনি খুতবার পর যে দুরূদ সালাম লিখেছে আমার দিকে লক্ষ্য করেন ওই যে আপনার বিমল দাসের বেটা খুতবার পরে যে দুরূদ সালামটা লিখেছে 8 রাকাত তারাবির ব্যাপারে যে কিতাবটা লিখেছে বাংলায় ওই দুরূদ আর ওই সালাম পৃথিবীর কোন হাদিসের কিতাব নাই ও বাড়িতে জলঙ্গি থানার পাশে বসে বসে বানিয়ে লিখেছে তো ও যদি দুরূদ বানায় তো সুন্নাত আর কোন মুহাদ্দিসের বানানো থাকে তো এটা বিদআত শরীয়ত আর বাপের গলার ঘাটাই শরীয়ত কওয়ার বাবার জমি শরীয়ত যেটা তোমার জন্য শরীয়ত সেটা আমার জন্য আর একটা কথা টাঙ্কার চলে বলছি মুসলমান এখানে তো আপনারা হয়তো কয়েকশো লোক শুনছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর লোক লক্ষ লক্ষ লোক আমার বক্তব্য শুনবে আমি চ্যালেঞ্জ দিয়ে আমার নাম্বার সহ দিয়ে দিচ্ছি কোন সাধারণ লোককে নয় তাদের যারা বড় ইমাম পরিচিত মুখ আছে যদি ইয়া নবী সালামুন আলাইকা কে আর যদি আমরা যে সুর করে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এইগুলো দুরূদকে যদি অবৈধ বিদআত প্রমাণ করতে পেরে নেয় আমার সামনে বসে তাহলে আমার কাছ থেকে মুহমাঙ্গা ইনাম পুরস্কার তাকে দেওয়া হবে মুহমাঙ্গা পুরস্কার আর আমি যদি যাই প্রমাণ করে দিই পুরস্কারের প্রয়োজন নাই সচ্চা দিলে তওবা করে মানতে হবে দুনিয়াতে একটি জামাত সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত দেখেন আপনারা চেষ্টা করেন তো কোন মায়ালাল আছে কিনা বাংলার মাটিতে ক্ষমতা হবে না মুসলমান এর শুধু আপনার ঈমানকে ধ্বংস করতে আছে একটা কথা মনে রাখবেন যে ভালো ডাক্তার রোগীদের চিকিৎসা করে আর যে চিটার ডাক্তার ও ভালো লোককে রোগী বানিয়ে চিকিৎসা করে বুঝতে পারছেন তো এরা যদি ভালো মানুষ হতো তাহলে আমাদের কাছে আসতো আপনার মতন সাধারণ লোকের কাছে যেত না এর নিয়ত খারাপ আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও তো আল্লাহ তো যারা জানে তাদের কাছে যেতে বলেছেন এ আসবে আপনার কাজ আমার কাছে নয় জানে যে জাহাঙ্গীরের কাজ চলে গেল তওবাও করতে হবে মনে হয় বিয়েটাও করিয়ে পাঠাবেন তো শিরক কাকে বলে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ইবাদত করা পূজা করা তাকে আল্লাহ সমতুল্য মনে করা এগুলো শিরকের অন্তর্ভুক্ত আর আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে পাক রেখেছেন যেন আমরা পাক থাকি সকলে বলেন আল্লাহুম্মা